নমস্কার বন্ধুরা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের আমি রান্না করব টক পালং। তো আমি এখানে টক পালং নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছি টক পালংয়ের মধ্যে মানে ফুল হয়েছে, তো আমি এই ফুলগুলি ফেলবো না, ফুল সহ আজকে রান্না করব। তো প্রথমে আমি শাকগুলোকে ভালো করে বেছে নিয়েছি। বেছে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে এদিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, মানে কুচিয়ে নিয়েছি। তো কড়ার মধ্যে আমি 4 চামচ সর্ষে তেল দিয়ে আমি ভালো করে তেলটা গরম করে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, দেবো 4টে শুকনো লঙ্কা। এই যে টক পালংটা কুচিয়ে রেখেছিলাম, তো এখন টক পালংটা দিয়ে দেবো। তো টক পালংটা দিয়ে আবারও আমি কিছুক্ষণ একটু নেড়ে নেব। নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, যে যেরকম ঝাল পছন্দ করেন। আর এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো মশলাগুলো দেওয়ার পর আবারও আমি নেড়ে নেব, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছি এর মধ্যে কতটা জল বেরিয়ে গেছে, তো আমি জল দেব না। তো আমি এর মধ্যে 5 মিনিট ঢাকনা দিয়ে রান্নাটা আমি করে নেব। তো 5 মিনিট পর ফিরে আসলাম। তো ঢাকনাটা আমি তুলে আবারও আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর আমি আবার এটাকে 5 মিনিট আবারও কষিয়ে নেব। তো 5 মিনিট পর আবারও ফিরে আসছি। দেখতে পাচ্ছি 5 মিনিটের পর ফিরে আসলাম। তো আমি কতটা টেনে গেছে। তো আপনারা চাইলে এখানে চিনি দিতেও পারেন, না দিতেও পারেন। তো আবার চিনি দিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। তো চিনিটা দিয়ে আমি 1 মিনিট মতো ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর তো আমার টক পালং রেসিপি তৈরি হয়ে গেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে